হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। সো আজকে আমার খুব মন খারাপের একটা দিন, কারণ হচ্ছে আজকে প্রায় 8 দিন থাকার পর আজকে হচ্ছে আমরা হায়দ্রাবাদ ছেড়ে কলকাতা চলে যাচ্ছি। সো এই তো আমাদের সেই হোটেলটা, যেটাতে হচ্ছে আমরা বিগত 8 দিন যাবৎ ছিলাম। লাস্টবার যখন এসেছিলাম তখনও কিন্তু আমরা এই হোটেলটাতেই থেকেছি। আর আমার এই হোটেলটার বিষয়ে যদি আমি বলবো, এই হোটেলটাকে আমি যদি 10-এর মধ্যে র্যাঙ্কিং করি তাহলে আমি দিব এটাকে 10 আউট অফ 7, বিকজ এটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ছিল। যারা একদম লং টাইমের জন্য হচ্ছে ট্রিটমেন্টের জন্য এখানে এসে থাকতে চায় তাদের জন্য, প্লাস হচ্ছে এটা একটা মুসলিম হোটেল ছিল। সো আজে বাজে কোনো স্মেল ছিল না, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো ক্লিননেসের যদি আমি কথা বলি তাহলে এই যে 3 মাসটা যেটা কাটলাম সেটা হচ্ছে জাস্ট পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, মানে মোটামুটি বলা চলে আর কি। তারপরেও যাই হোক, মোটামুটি 8টা দিন ভালোই কাটিয়েছি। দেন হচ্ছে আমি অনলাইনে ট্যাক্সি বুক করে দেন এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি ট্রেন স্টেশনে। সো ওয়াফিয়ার মনটা অনেক অনেক খুশি, কারণ হচ্ছে ওয়াফিয়া ফাইনালি ওয়াফিয়া বাড়ি যেতে পারবে। কারণ হচ্ছে ওয়াফিয়া এখানে এসে অলমোস্ট কিছুটা বোরই হয়ে গেছে বলতে গেলে চলে, কারণ আমরা প্রায় সময়ই হচ্ছে হসপিটাল টু বাসা, বাসা টু হসপিটাল, এভাবেই জাস্ট চক্কর লাগিয়েছি। সো তো বাচ্চা মানুষ, ওর কাছে আসলে এই জিনিসগুলো ভালো লাগেনি। সো সেই জন্য ও আসলে ঢাকাতে ব্যাক করতে চাচ্ছিলো। প্লাস হচ্ছে ঈদের সময় আমরা প্রচুর আনন্দ করে থাকি, যেটা কিনা এখানে ওয়াফিয়া অনেক বেশি মিস করেছে। সো এই তো আমরা হচ্ছে ট্রেনের মধ্যে উঠে গিয়েছি, আর উঠেও পড়েছি। উঠেই হচ্ছে ওয়াফিয়া শুয়ে পড়েছে, কারণ সে অনেক বেশি ক্লান্ত লাগছিল নাকি আমাকে বলছিল। তার ভালো লাগছিল না একটুও, সারাদিন জার্নি করতে হবে, কেমনে ওকে নিয়ে জার্নি করব সেটাই নিয়েই চিন্তা ভাবনা করছিলাম। এদিকে ওয়াফিয়া হচ্ছে মেহেদি শো করছে, সে এখানে বসে বসেও মেহেদি দিচ্ছিল। ট্রেনে উঠলে আমার সবথেকে বেশি কষ্ট লাগে কোনো রকম রাইস খেতে পারি না। মানে এখানে রাইস পাওয়া যায়, বিরিয়ানি পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়, বাট আমার কাছে তার মানে একটা বেশি পছন্দ না, আমি খেতে পারি না আর কি। বাকিরা হয়তো বা খেতে পারে। যাই হোক, ট্রেনটা একটা প্ল্যাটফর্মে থেমেছিল, তো ওইখানের একটা রেস্টুরেন্ট থেকে হচ্ছে আমি আম্মুর জন্য হচ্ছে 2টা থালি অর্ডার করেছিলাম। একটা আম্মুর জন্য, একটা হচ্ছে ওয়াফিয়ার জন্য। দেন হচ্ছে ওয়াফিয়া মানে গরম একদম অস্থির হয়ে গিয়েছিল, আর আমিও অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর আম্মুকে দেখতেই পাচ্ছ, বেচারি জার্নি করতে করতে অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, প্রায় 28 ঘন্টা জার্নি করার পর আমরা দেন ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছে যাই। সো বাবারে বাবা, হ্যাঁ, লাইফে এত জার্নি আমি এর আগে কখনোই করিনি। সো এবারের জার্নিটা আমার সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা, মনে হয় যেন কত বছর ধরে কামলা দিয়ে আসছি। হাওড়া থেকে দেন হচ্ছে ট্যাক্সি করে আমরা চলে আসি মার্কিজ স্ট্রিটে। দেন ওইখানে আসার পর সবার প্রথমেই হচ্ছে আমি বাসের টিকিট নিয়ে নিই, কারণ আগামীকালই হচ্ছে আমার ভিসার মেয়াদ শেষ, তো এনিহাও আমাকে আগামীকাল ব্যাক করতে হবে। তো সারা রাত ঘুমিয়েছিলাম, সো ওইটার ব্লগটা আর তোমাদেরকে দেখাইতে পারি না, যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম। সো এই তো এটা হচ্ছে আমাদের মার্কিজ স্ট্রিট থেকে তোমার বেনাপুল পর্যন্ত বাস। সো এই তো আমরা বাসেও উঠে গিয়েছি। লাস্টবারের বাসটা থেকে মোটামুটি এই বাসটা আমার কাছে মনে হয় কি ভালোই ছিল, খারাপ না। আমরা আমাদের জার্নির জন্য কিন্তু এবারও হচ্ছে স্লিপার বাস নিয়েছিলাম, কারণ ওয়াফিয়ার স্লিপার বাস ছাড়া হচ্ছে অন্য কোনো বাসে সে যেতেই যাচ্ছিল না। আর আমিও যেহেতু চিন্তা করলাম বাচ্চা নিয়ে যাবো, সো একটু রিল্যাক্সে যাওয়াটাই বেটার, যেহেতু আজকে কয়েকটা দিন ধরে একদম টোটালি প্রচুর প্রচুর জার্নি করা হয়েছে অলরেডি। সো এই তো আমি আর ওয়াফিয়া বসে বসে লিপস্টিক নিয়ে ডিসকাশন করছিলাম। আর এই দিকে হচ্ছে দেখো একদম বাস পুরো খালি, তো এটা ভোরতে মোটামুটি একটু সময় লাগবে, সেই জন্য হচ্ছে আমরা ওয়েট করছিলাম। দেন হচ্ছে বাস কিছুক্ষণ চলার পর একটা হচ্ছে রেস্টুরেন্টের সামনে থামায়, তো এখান থেকে আম্মু খেয়ে নিয়েছিল আর আমাদের জন্য টুকিটাকে নিয়ে নিয়েছিল। আর আমার কাছে মনে হচ্ছিল সময়টা একদমই কাটছিল না, এত এত ক্লান্ত একটা মানুষ কত জার্নি করবে, আমার শরীর আর দিচ্ছিল না। যাক, ফাইনালি হচ্ছে আমরা বেনাপোলে অ্যাট লাস্ট পৌঁছেই গিয়েছি। কখন যে বাসায় যাব সেই অপেক্ষাতেই রয়েছে। আর ওয়াফিয়া তো ওয়াফিয়া স্লিপার বাসের জন্য পাগল হয়ে রয়েছে। যাই হোক, আমরা হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন হচ্ছে আমরা বাসের দিকে যাব। সো দেখতেই পাচ্ছ, সারা রাত সারাদিন জার্নি করার পর আমার অবস্থা কি মনে হচ্ছে বলো, গালগুলো এখনও গুলুমুলু হয়ে আছে। ভাই, এত জার্নি করে এত লাইফে স্ট্রেস, তারপরও কেন এত গুলুমুলু থাকি, এটাই আমার মাথায় দেয় না। যাই হোক, এই তো এটা হচ্ছে আমাদের আজকের বাস। সো আমরা হচ্ছে লাগেজগুলো হচ্ছে
লকারে দেওয়ার জন্য হচ্ছে দাঁড়িয়ে আছি। এখন হচ্ছে আম্মু আমাকে দেখাচ্ছিল কি সুন্দর এখানে তরমুজ গাছ রয়েছে। বাই দ্য ওয়ে আমাদের বাসার ছাদেও কিন্তু আমি তরমুজ গাছ লাগিয়েছি, যদিও তরমুজ হয় নাই। যাই হোক, তো বাস ছাড়তে ছাড়তে মোটামুটি অনেকটা সময় লাগবে, তো আমরা হচ্ছে শ্যামলের বাস কাউন্টারে কিছুক্ষণ ওয়েট করি। প্লাস হচ্ছে আমার মোবাইল একদমই চার্জ ছিল না, বসে বসে চার্জও দিচ্ছিলাম। দেন বাস ছাড়ার সময় হয়েছে, আমরা বাসে উঠে পড়েই লাস্টবার হচ্ছে আমরা লোয়ার বার্থ পেয়েছিলাম, বাট এবার হচ্ছে আমরা আপার বার্থ পেয়েছি। সো আম্মু কিছুটা নার্ভাস ছিল, কারণ আম্মু হচ্ছে আপার বার্থে উঠতে ভয় পায়, কারণ মনে হয় যেন বাস অনেক নড়াচড়া করে। বাট এরকম কিছুই না, লোয়ার বার্থেও খুব কমফোর্টেবল লাগে আমার কাছে, আপার বার্থেও খুব কমফোর্টেবল লাগে। সো এখানে উঠেই সবার প্রথমে প্রচুর ক্ষুধা লেগে গেছিলো। আমি আর ওয়াফিয়া হচ্ছে সিঙ্গারার সমোচা খেয়ে নিয়েছিলাম। সো এটা হচ্ছে আমার পাশের সিট, যেখানে কিনা এখনও পর্যন্ত খালি রয়েছে। আর এইদিকে আমি বাসে ওঠার পর থেকে একটার পর একটা খেয়েই চলছি। মনে হয় যেন কত বছর ধরে হচ্ছে আমি ক্ষুধার্ত, তো যা চোখের সামনে পাচ্ছি সবই খাচ্ছি। যাই হোক, প্রায় হচ্ছে অনেকক্ষণ চলার পর বাস হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টের সামনে হচ্ছে আমাদেরকে থামায়। আই গেস এটা হচ্ছে কুমিল্লার এই সাইডে হতে পারে, আই ডোন্ট নো ওরকমভাবে। যাই হোক, আমি হচ্ছে ভালো করে ফেসটাকে ওয়াশ করে নিয়েছি, খুব হচ্ছে রিফ্রেশ লাগছে এখন। আর আমাকে দেখলেও মনে হচ্ছে একটু কিউট লাগছে। জানি না তোমাদের কাছে কী মনে হয়, কমেন্ট করে জানাবা। যাই হোক, ওয়াফিয়া দেখো, ওয়াফিয়া তো রেস্টুরেন্টে এসে সেই খুশি, মানে এই বাচ্চাটাকে যদি রেস্টুরেন্টে নিয়ে যাও আর কিচ্ছু লাগে না, রেস্টুরেন্টে গেলেই হয়েছে। যাই হোক, এখনকার খাওয়ানোর জন্য হচ্ছে আমি খিচুড়ি অর্ডার করেছি, কারণ এখানকার খিচুড়িটা ট্রাস্ট মে অনেক মজা। আর সাথে হচ্ছে আমি অর্ডার করেছিলাম হচ্ছে কালাভুনা। অনেক দিন পর মনে হচ্ছে কালাভুনা খাচ্ছি, আমার কালাভুনা অনেক পছন্দ। সো আমি কালাভুনাটাকে মিস করতে চাচ্ছিলাম না, তাই এখান থেকে অর্ডার করে ফেলেছিলাম। সো খাওয়া দাওয়া শেষ করার পর আমার আসলে ওই রকমভাবে আর ভিডিও করতে ইচ্ছে করছিল না। সো এটাই কিন্তু ছিল আমার একদম ইন্ডিয়া ট্যুরের লাস্ট ব্লগ। সো আশা করছি তোমাদের কাছে আমার ব্লগসগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।